মানিকচকের নাজিরপুরে হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ উঠল বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সেই কর্মীকে নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীকে। লিখিত অভিযোগ মানিকচক থানায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকায় বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী বাপ্পা ঘোষ। মিটারের রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষেরা বাড়ির বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী। বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছ থেকে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী। এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানান। এদিন আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসী। তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকে। পিঙ্কি মণ্ডল নামে স্থানীয় গৃহবধূ জানান, বিগত বিদ্যুৎ বিল তার 1193 টাকা হয়। সেই সময় বিদ্যুৎ দপ্তরের কর্মী তাকে জানায় 1000 টাকা দিলেই তার বিল সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো টাকা তাকে দিতে হবে না। তার কথা মতো তাকে টাকা দিলেও নতুন বিল আসতেই দেখা যাচ্ছে তাদের পুরনো বিল বকেয়া রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছে অস্থায়ী বিদ্যুৎ কর্মী বাপ্পা ঘোষ। তিনি বলেন, এলাকায় বেশ কিছু গ্রাহকের বিল যান্ত্রিক গোলযোগের কারণে দিতে পারেননি। শীঘ্রই তাদের বকেয়া বিল দেওয়া হবে। মানিকচক থানার আইসি পার্থ সারথী হালদার বলেন, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী বিদ্যুৎ কর্মীকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে। এর আগে কালী পূজার আগে যেটা বিল হয়েছিল ওই বিলে ধরে নাও কারো 1200-1500 বিল এসছে, তো বললো 1000 টাকা দিলে 500 টাকা ছাড়, কারো বলেছে 200 টাকা ছাড়, এটা অফার চলছে নাকি এরকম করে বলেছে। কারো 5000 বিল আছে তো বললো যে 1000 টাকাই ছাড়, 4000 দিলেই কমপ্লিট হয়ে যাবে বললো। এরকম বলে প্রায় 7-8 জনের টাকাগুলো উঠিয়ে নিয়ে নেক্সটে যখন বিল এসছে দেখছে সবার ডিউ পড়ে আছে। তারপরে খোঁজ করতে করতে কয়েকটা লোককে জিজ্ঞেস করে তারপর ওর নাম্বার পেয়ে আজকে ওকে ডাকি মথুরাপুর থেকে তুলে নিয়ে এসে এই যে এগুলোই হলো আর কি। ধরে রেখেছে? হ্যাঁ, ধরে রেখেছে। আচ্ছা, মানে কি দাবি যাতে এরকম আরো অন্যান্য লোক যাতে এরকম প্রতারণার হাতে যাতে না পড়ে আর কি, এটার জন্য। এটা কোন এলাকা? এটা এলাকার নাম কি? এটা নাজিরপুর। এইরকম কি আরো অন্যান্য এলাকা? শুনছি নাকি আরো অন্যান্য জায়গায় এরকম করেছে, লোকজন এসেছিল, সব বলে গেছে আসছে নাকি সব। আমাকে বিলের কাগজ করে বলছে কি করে আপনার 1193 টাকা আছে, এখন সঙ্গে সঙ্গে দিলে আপনার 1000 টাকা লাগবে আর বাকি টাকাটা মাফ হয়ে যাবে। আচ্ছা, এইভাবে বলছে, অফার চলছে, এভাবে করে টাকা নিয়েছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে কি আমার লোভ দেখিয়েছে, বলছে কি 200 টাকা আপনার বাঁচবে, আমি করে এখন জমা করে দিব, সঙ্গে সঙ্গে আমাকে দিলে ওটা টাকা তোমার লাগবে না, বেশি যেটা আছে। 3 মাস পরে আবার বিল চেক করতে এসে তো আমাকে 438 টাকা বিল বের করে দিয়েছে, আর সম্পূর্ণটাও ডিও আছে। আমি বিল যখন জমা দিতে গেছি তো ওখানে দোকানে বিল নিচ্ছে না, বলছে আপনার সবটা বিল ডিও আছে, পেছনের বিল ডিও আছে। হ্যাঁ, সবটা বিল দিয়ে এখন 1000 টাকা আগে দিবা, তারপরে সবটা বিল জমা হবে একসঙ্গে। আমাকে বিলটা দিয়েছিল, এবার আমি যেটা আমাদের ফোনপে থেকে বা হোয়াটসঅ্যাপ থেকে আমরা জমা করি টাকাটা, ওই টাকাটা 3 দিন পরে আমাদের কোম্পানিতে জমা হয়। এবার ওখানে যায়নি, ফেলবার হয়ে গেছে, টাকাটা আমার অ্যাকাউন্টে চলে এসছে। এবার আমি 3 মাস পরে যখন আসলাম, যখন দেখছি যে না বিলটা ডিউ দেখাচ্ছে, তখন আমি বলছি যে এরকম ব্যাপার, টাকাটা আপনার ডিউ আছে, টাকাটা আমাকে আবার জমা করতে হবে। মালদা টুডে।